মাজারে মদ গাজার আসর বন্ধের ঘোষণা, দানের টাকার স্বচ্ছতার দাবি, দানবাক্স স্থাপন ও ডেক শিলগালা। আর এর ঠিক পরেই বদলি করা হলো সিলেটের আলোচিত জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলমকে। কাকতালীয় নাকি এর পেছনে আছে অন্য কোনো গল্প? এই প্রশ্ন এখন ঘুরছে সিলেটের মানুষের মুখে মুখে। সিলেটের আলোচিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারওয়ার আলমকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার 21 জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে এই বদলিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে সিলেট জুড়ে। কারণ মাত্র একদিন আগেই হযরত শাহজালাল রহিমাহুল্লাহ ও হযরত শাহপরান রহিমাহুল্লাহ এর মাজারের আয় ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা, মদ গাজার আসর বন্ধ এবং মাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছিলেন তিনি। শুক্রবার জুমার নামাজের আগে শাহপরান মাজারে বক্তব্য দিতে গিয়ে ডিসি সারওয়ার আলম বলেন, মাজারগুলো পবিত্র স্থান, এখানে কোনোভাবেই মদ গাজার আসর বসতে দেয়া হবে না। এ ধরনের অভিযোগের বিরুদ্ধে প্রশাসন শক্ত অবস্থান নেবে এবং গোয়েন্দা নজরদারিও বাড়ানো হবে। একই সঙ্গে তিনি মাজারের আয় ব্যয়ের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দানের অর্থের সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, মানুষ দান করতে চায়, তবে তারা চায় সেই অর্থের ব্যবহারে স্বচ্ছতা থাকুক। এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে হযরত শাহজালাল রহিমাহুল্লাহ এর মাজারে নতুন দান বাক্স স্থাপন করা হয় এবং দীর্ঘদিনের প্রচলিত 3টি দানের ডেক শিলগালা করা হয়। প্রশাসনের দাবি ছিল, দান সংগ্রহের প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল, নিরাপদ ও স্বচ্ছ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ পদক্ষেপকে ঘিরে মাজারের অনেক ভক্ত অনুরাগীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। এমনকি বৃহস্পতিবার রাতে শাহজালাল রহিমাহুল্লাহ মাজার প্রাঙ্গণে বিক্ষোভও অনুষ্ঠিত হয়। এদিকে ডিসি সারওয়ার আলমের বদলির খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক নাগরিক তার বিভিন্ন উন্নয়নমূলক ও প্রশাসনিক উদ্যোগের প্রশংসা করে তাকে পুনরায় সিলেটে বহাল রাখার দাবি জানিয়েছেন। অন্যদিকে সরকারিভাবে এ বদলির পেছনে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। ফলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এটি কি কেবল নিয়মিত প্রশাসনিক বদলি, নাকি সাম্প্রতিক ঘটনাবলীর সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে? যদিও এ বিষয়ে সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। একদিকে আলোচনা, অন্যদিকে সমালোচনা, সব মিলিয়ে ডিসি সারওয়ার আলমের বদলি এখন সিলেটের সবচেয়ে আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। সিলেটের